ছুটির দিনে বিকালবেলা ঘরে বসেছিলাম, তো বসে একটুখানি লিকার চা খাচ্ছিলাম। আর লিকার চাটা আমি এক একদিন এক এক রকম ফ্লেভারের খাওয়া পছন্দ করি। তো আমি একটুখানি আজকে তেজপাতা আর লেবুর রস দিয়ে করেছিলাম, মানে তেজপাতাটা জলের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম। আর একটুখানি ইচ্ছা করছিল যে কিছু স্ন্যাক্স খাই। তো ঘরে রুই মাছ ছিল, ভাবলাম রুই চপ করি। তো রুই মাছের দুটো পেটি নিয়ে নিয়েছি, নিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি পেটি থেকে, মানে সেদ্ধ করে। রুই মাছটা সেদ্ধ করেছিলাম হচ্ছে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি। পেঁয়াজ নিয়েছিলাম একটা গোটা, ফাইনলি চপড করে নিয়েছিলাম। ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু রেখেছি, যেটা আমার পরে কাজে লাগবে। এগুলো আপনি ছুরির সাহায্যে কেটেছি, আপনারা চাইলে চপারের সাহায্যেও চপ করে নিতে পারেন, তবে এগুলো অবশ্যই একদম ফাইনলি চপড হতে হবে। আর কড়াইতে তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি, মানে আমি হাই ফ্লেমেই রান্নাটা মোটামুটি করেছি, কারণ তা যাতে পেঁয়াজের কালারটা কালো না হয়ে যায়, কিন্তু সোনালি রঙটা মানে গোল্ডেন কালারটা যাতে পেঁয়াজে আসে, তো তাতেই আর কি ভালো লাগবে। তো ওই জন্য ফ্লেমটা আমি বাড়িয়ে নিয়েছিলাম। বাড়িয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে, মানে ওইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, যখন এটা একটু কালারটা যখন চেঞ্জ হয়ে এসছে, মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি এর মধ্যে একদম প্লেন জল দিয়ে দিয়েছিলাম অল্প করে। আর হ্যাঁ, এটা মাথায় রাখবেন, ওই মাছের যে সেদ্ধ করা যে স্টকটা, ওইটা কিন্তু দেবেন না, তাহলে একটা মানে চপ থেকে একটা বাজে একটা স্মেল আসে। তারপরে মাছটা আমি দিয়ে দিয়েছিলাম। মাছটা অবশ্যই পেটির মাছ আমি ইউজ করি, আপনারাও আশা করি মানে পেটির মাছটা ইউজ করবেন, তাতে কাটা বাছতে সুবিধা হয়। না হলে ভীষণ কাটা থেকে যায়, আর কাটা থাকলে মানে সেটা চপে যখন খাবো ভালোও লাগে না, প্লাস গলাতে কাটা আটকেও যেতে পারে। তো তারপরে নুন দিয়ে দিয়েছি, আলু দিয়েছি, আর আমার ঘরে যে হোমমেড গরম মশলাটা আমি যেটা বানাই, সেই গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। আপনারা সকলে এতদিনে জেনেই গেছেন যে আমি গরম মশলাটা ম্যাক্সিমাম ঘরে হোমমেড করেই রেখে দিই, তো আমি সেটাই সব রান্না ব্যবহার করি। তো মাছটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাতে লাগলাম। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কখনো কখনো করি, আবার কখনো করিও না। আলু গ্রেট করা ছিল, দিয়ে দিয়েছি, কিন্তু আমি এই রান্নায় কোনো হলুদের ব্যবহার করিনি, কারণ হলুদটা এই চপের সাথে যায় না, চপের টেস্টটা অনেকটা চলে যায় যদি আমি হলুদ দিই। তো ভালো করে এরপরে আমি খুন্তি দিয়ে ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে কষিয়ে, মানে কষাতে কষাতে কিছুটা যখন কষানো হয়ে গেছে, আমি যে ধনে পাতাটা ছিল এটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটার সাথে পুদিনা পাতাও দেওয়া যেতে পারে, পুদিনা পাতাটাও ভালো লাগে, কিন্তু আমার কাছে যখন পুদিনা পাতা অ্যাভেলেবেল ছিল না বলে আমি